আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম ২০২৬। আমরা আপনাদের মাঝে ৩ টি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যা পরীক্ষার জন্য অনেক অতীব জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ, যা বলে শেষ করা নাই। এই যে দেখো ৩ টা প্রশ্ন, তোমরা যদি একটু তোমাদের বইগুলো সাথে যদি মেলায় নাও, দেখতে পাবা যে বোর্ড কোয়েশ্চেন আমি লেখার মতো জায়গা নাই। মানে এত পরিমাণে বোর্ড কোয়েশ্চেন আসছে এই ৩ টা প্রশ্ন। তো চলো এই ৩ টা প্রশ্ন কিভাবে করলে আমাদের অনেক সুবিধা হয় এবং খুব সহজেই আমরা কিভাবে মনে রাখতে পারবো এবং কিভাবে কয়টা সূত্র প্রয়োজন আছে, কত কি আছে না আছে এবং ডিটেইলসে আমি সবকিছু আলোচনা করে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখি আমাদের এই অধ্যায়টা করতে কি জিনিসের প্রয়োজন হচ্ছে বা কি জিনিসের প্রয়োজন। তো দেখি আমাদের এই ৩ টা প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন। তো প্রথমে যদি আমরা একটা জিনিস দেখি যে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার কি জিনিস লাগবে। তো আমরা এই জিনিসটা করার ক্ষেত্রে আমরা একটা জিনিস সূত্র আকারে মনে রাখবো, মানে এগুলো মনে রাখতে হবে। y to the power n minus 1 y to the power n minus 1 divided by y plus 1 তার উপর যদি থাকে m plus n তাহার dx এর সমান y to the power m minus 1 divided by y plus 1 তার উপর m plus n dy equal to, এটা জায়গায় লিখতে পারি আমরা বিটা m n। এই জিনিসটা সমান, এটা সমান কি এটা লেখা যায়, মানে তিনটে কি সমান। ঠিক আছে, এটা একটা প্রমাণ আছে। তো আমরা কি করব, এটাকে মনে রাখবো। হ্যাঁ, এটা ১ নাম্বার জিনিস, মানে এই ৩ টা অঙ্ক করার ক্ষেত্রে এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। তাহলে একটু মনে রাখার চেষ্টা করো। y থাকবে প্রথমে, y থাকবে n-1, তারপর ডিভাইডেড বাই y প্লাস 1, তারপর কত m প্লাস n dy। আবার y m-1 ডিভাইডেড বাই y প্লাস 1 m, এটা n হতো, সরি, m প্লাস n dy সমান লিখা যায় বিটা mn। হ্যাঁ, আর একটা সূত্র আমরা প্রমাণ দেখেছিলাম, এই যে গামা n সমান লিখা যায় ইনফিনিটি টু জিরো বা জিরো টু ইনফিনিটি, যাই বলো না কেন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা মনে রাখা লিখবে, মানে আমাদের অঙ্কের প্রয়োজন পড়বে। আবার গামা এম সমান সমান সেম ভাবে লিখা যায় ইনফিনিটি টু জিরো বা জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার, এখানে এম আছে তার জন্য এখানে কি হবে এম মাইনাস 1। এখানে কি ছিল, এন ছিল, সেখানে কি এর জন্য কি হয়েছে এন মাইনাস 1। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে ডিএক্স। তাহলে এটা আমাদের ৩ নাম্বার, এই যে এগুলো আমার কি লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আরো জিনিস মনে রাখতে হবে, তোমাদেরকে দেখায় যে আমরা জানি এটার আলোকে লিখবো যে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তারপর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এই জিনিসটা কিভাবে লিখবো, তো আমরা একটু যদি দেখাই তাহলে এই যে এটা সমান কি লিখবো, এটা সমান লিখতে পারি আমরা কে টু দি পাওয়ার n, আর এটা সমান সমান n। একটু বোঝার চেষ্টা করো, দাঁড়াও আমি বলতেছি, আগে লিখে নিই। এটা সমান n। হ্যাঁ, তাহলে এই সমানের আগে লিখা যায় যে এই যে এটা আছে, এই যে কে আছে, মাইনাস কে আছে না, এটাকে আমরা মনে রাখার জন্য বলতেছি কে টু দি পাওয়ার n লিখবো। এই যে এটার জায়গায় শুধুমাত্র এইটা লিখবো, কে টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা কিন্তু সূত্র কে টু দি পাওয়ার n, আর এই nটা আছে কিনা, এই nটা কি পড়বে, বসবে গামা n আকারে বসবে। ঠিক আছে, তাহলে কি গামা n ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার n ইকুয়াল টু লিখা যায় ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। কিন্তু এখানে সবসময় মনে রাখবা যে এখানে n থাকবে আর এখানে কি থাকবে, ধ্রুবক কে থাকবে। আর যেটা এক্স আছে এটা এক্স, এই যে এক্স তিনটা দেখো পাশাপাশি আছে, এটা দুইটা এভাবে মনে রাখো চিত্র আকারে, যে এখানে পাশাপাশি দুইটা থাকে, উপরে একটা থাকে, সেটা এক্স। ঠিক আছে, হুম, একটু কষ্ট করে মনে রাখো, যখন আমরা প্রমাণ দেখব তখন কিন্তু অলরেডি অলরেডি তোমাদের এত সহজ হবে, তাহলে তুমি বলে বোঝাতে পারবে না। সেই জন্য আমি আগে দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করো, যদি আমরা আলোচনা করব প্রশ্নে তখনকে দেখবা যে অনেক ইজি হয়ে গেছে। আর একটা জিনিস যে এটা একটা সূত্র, হ্যাঁ, সূত্রটা বিটা এম এন সমান লেখা যায় যে জিরো জিরো টু ওয়ান। এইটা একটু মনে রাখার চেষ্টা করো যে জিরো টু ওয়ান
দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। যদি আগে m থাকে তাহলে m হবে m মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার, পরে n আছে n মাইনাস ওয়ান ডিএক্স ডিএক্স। এটা একটা সূত্র মনে রাখো, এই সূত্রটা দিয়া, এটা এত পরিমাণে ইম্পর্টেন্ট, এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা দিয়ে পরবর্তী দুইটা অঙ্ক আমরা সমাধান করব। তো চলো আমরা হচ্ছে অঙ্কগুলো একবার সমাধান করে দেখে নেওয়া যাক যে আসলেই কি ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, মনে তো হতে পারে যে ইম্পর্টেন্ট না কি ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমরা কি চলো দেখে নিই যে আসলে অঙ্কগুলো কি। তো আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমার হচ্ছে এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সর্বপ্রথম সমাধান করব বিটা গামা ফাংশনের। হ্যাঁ, তো দেখো একটু খেয়াল করো যে আমরা লিখেছিলাম যে একটু, এই যে দেখো, হ্যাঁ আমরা যেখানে লিখেছিলাম যে এই যে দেখো এন, এই যে গামা এন আর হচ্ছে গামা এম, এই দুইটা কিন্তু গুণ করলেই কিন্তু আমার অঙ্কটা দেখো এই জিনিসটা পাই নিচ্ছি। কিন্তু ভাইয়া এটা গুণ করার ক্ষেত্রে একটু কিছু নিয়ম মানতে হবে। সো অঙ্ক যে এই দুইটা গুণ করে দিলে একবারে ডিরেক্ট হয়ে যাবে, দেখো যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে কি আসছে, এনে মাইনাস টু এক্স চলে আসছে, এক্স টু দি পাওয়ার এম আর এন চলে আসছে না ডিরেক্ট। তো সো এটা করা যাবে না, তো যে আমাদের হচ্ছে এই ফরম্যাটেও চাইলেও আমরা হচ্ছে পারবো না, এখানে কিছু মান ধরে নিয়ে করতে হবে অঙ্কটা। হ্যাঁ, তো আমরা প্রথমে কি লিখবো, যেহেতু এম আছে তাহলে গামা এন এম, তো ব্ল্যাক কালার কলম দিয়ে করি গামা এম, গামা এম, এখানে আমরা জানি কথাটা লিখতে হবে, আমরা জানি গামা এম ইকুয়াল টু হচ্ছে, গামা এম ইকুয়াল টু লিখা যায় যে কি লিখা যায় এখানে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। দেখো আমরা যে সূত্রটা আলোচনা করেছিলাম না, সেই সূত্রটা এটা হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কি ডিএক্স। তো আমরা এখানে এই অঙ্কটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ধরে নিব, যা মনে করো একদম মুখস্থ বা মনে রাখার মতো করতে হবে। হ্যাঁ, তাহলে ধরি, মানে যেটাকে অঙ্কটা ধরা লাগবে, এক্স ইকুয়াল টু লিখবো আমরা হচ্ছে ল্যামডা ওয়াই, এবং এটাকে কি করবো আমরা ডিফারেন্সিয়াল করব। তাহলে ডিএক্স ইকুয়াল টু লিখা যায়, ডিএক্স ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে যদি এটা ধ্রুবক আর একে যদি ডিফারেন্সিয়াল করে তাহলে ডিওয়াই, তাহলে আমরা ডিএক্স সমান লিখবো এটা এবং এক্স সমান সমান লিখবো এইটা। আমরা হচ্ছে কি করব, কিসের জন্য লিখলাম, কারণ এটা হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা হচ্ছে এই জিনিসটা লিখবো। তাহলে গামা এম, বা এখানে আমরা হচ্ছে গামা এম ইকুয়াল টু লিখা যায়, আমরা শুধু এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর জায়গায় এ মানটা লিখবো। একটু বোঝার চেষ্টা করো, প্রথমে একটু কঠিন লাগলো, শেষে অনেক মজা আছে। হ্যাঁ, ঠিক আছে, যে ইনফিনিটি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় কি দেবো, মাইনাস কি লিখবো ল্যামডা ওয়াই, আবার এক্স এর জায়গায় কি লিখবো ল্যামডা ওয়াই, এই যে এক্স এর জায়গায় কি লিখছি আমরা ল্যামডা ওয়াই, তাহলে ল্যামডা ওয়াই এম মাইনাস ওয়ান ডিএক্স, ডিএক্স এর জায়গায় কি লিখবো ল্যামডা ডি ওয়াই, ল্যামডা ডি ওয়াই। এটি সমস্যা নাই আশা করি। তারপর কি করব, আমরা হচ্ছে বা দিব আবার গামা এম ইকুয়াল টু হচ্ছে জিরো টু ইনফিনিটি। এখন এই দেখো এই জিনিসটাকে কিন্তু ভাগ করে দেওয়া যায়, এটা একবার দিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, তারপরে ল্যামডা এম মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপর হচ্ছে কি করা যায়, ওয়াই দিয়ে ভাগ দিতে পারি, ওয়াইকে আলাদা করে দিয়ে দিলাম ইন্টু ওয়াই এম মাইনাস ওয়ান, ল্যামডার উপর পাওয়ার কিছু নাই মানে ওয়ান আসে ডি ওয়াই। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলোকে আলাদা আলাদা করে নিলাম। এবার কি করব, বা একটু বোঝার চেষ্টা করো, এম ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি জিরো, দেখো ই টু দি পাওয়ার যা আছে তাই লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। এই যে এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে প্লাস ওয়ান, এই যে আমরা হচ্ছে এটাকে যদি আমরা বাইরে করি, এই যে দেখো আমরা হচ্ছে এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ল্যামডা, এখানে ল্যামডা কি আছে এম মাইনাস ওয়ান ইন্টু ল্যামডার উপর পাওয়ার ওয়ান আছে, এই যে গুণ থাকলে যোগ হয়ে যায় না পাওয়ারগুলো, তাহলে ল্যামডা এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কি ল্যামডা এম থাকতেছে, তাহলে ল্যামডা এম থাকতেছে শুধু,
ল্যামডা এম এটাকে ক্যালকুলেশন করলাম এই দুইটাকে, ঠিক আছে? ওয়াই এম মাইনাস ওয়ান, ঠিক আছে, ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। এবার হচ্ছে কি করব একটু দেখো, যে বা গামা এম ইকুয়াল টু, এটাকে আমরা কি করব একটু হচ্ছে খেয়াল করো যে এটা থেকে আমরা হচ্ছে করব, এই জিনিসটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আমাদের প্রমাণের জন্য 1 নম্বর সমীকরণ এটাকেই ধরে নিলাম। এখানে ল্যামডা এন হতো, সরি ল্যাম বা এন, হ্যাঁ, আবার তাহলে এখানে আবার লিখি, হ্যাঁ, আবার এন, গামা এন ইকুয়াল টু লিখা যায়, গামা এন সমান কি লিখতে পারি, আমরা একটা সূত্র জানি যে ইনফিনিটি জিরো, এই যে এক্স টু দি পাওয়ার কি ছিল না, ই টু দি পাওয়ার কি ছিল, মাইনাস এক্স ছিল, মাইনাস এক্স এর জায়গায় আমরা কেন মাইনাস এক্স লিখলাম, ল্যামডা লিখবো, কারণ হচ্ছে আমরা এটা আর এটাকে কি করব, গুণ করব, এই দুইটা যেন গুণ করব। দেখো আমার প্রমাণে কিন্তু গুণ করার কথা বলেছে, এই দেখো উপরে দুইটা গুণ যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য গুণ করার ক্ষেত্রে কি লিখবো, আমরা এখানে গামা করছি সেই জন্য এখানে কি লিখলাম, গামা লিখলাম। এগুলো কি মিল রেখে করব, এই যে এখানে, তারপরে এটা হচ্ছে গামা, তারপর হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার কি হবে এখানে, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান সূত্রটা কি ছিল, এই যে দেখো আমরা হচ্ছে এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। তো এই জায়গায় কি হবে, আমরা হচ্ছে এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেহেতু এন আছে এখানে এন হবে এন মাইনাস ওয়ান ডিএক্স, ডি এর জায়গায় ল্যামডা হবে। এটা কত নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। এবার কি করব, 1 আর 2টাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখো আমরা হচ্ছে এই জিনিসটা পেয়ে নেব, হ্যাঁ, এই যে এই জিনিসটা পেয়ে নেব, 1 আর 2 নম্বর গুণ করব। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে গামা এন, গামা এম, এম এন গামা, এখানে হচ্ছে দুইটাই চলে আসবে, ইনফিনিটি জিরো, ইনফিনিটি জিরো, আবার এখানে কি আসবে, এই ইনফিনিটি জিরোটা গুণ হয়ে যাবে, সো ইনফিনিটি জিরো। এখন দেখো এই জিনিস দুইটাকে গুণ দিব, তাহলে লিখে দিই ই টু দি পাওয়ার মাইনাস গামা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামা, এই দুইটা লিখে দিলাম, পাশাপাশি এই যে এই দুইটাও লিখে নিব। তাহলে যেহেতু গুণ দিতেছি এম ইন্টু গামা এন মাইনাস ওয়ান, এখন ডি, আর এই যে এটার কারোর সাথেই নাই, তাহলে এটাকে কি আমরা ডি ওয়াই লিখে দিই, ডি গামা ডি ওয়াই, আর কি বাকি থাকতেছে, বাকি থাকতেছে ওয়াই এম মাইনাস ওয়ান। দেখো এখানে সবগুলোই লিখে নিয়েছি, দেখো ই টু দি পাওয়ার ই ই ই এ ই, এই যে দেখো দুইটা ই, এই যে গামা, এই যে গামা, দুইটাই পাশাপাশি গামা লিখেছি, এবং এটা বাকি ছিল এটাকেও লিখে নিলাম, আর এখানে এটা আর এটা বাকি আছে, এই দুইটা কি আমরা যেখানে লিখে দিয়েছি। দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছো এটুকু, দিয়ে আমরা এখন কি ক্যালকুলেশন করব, বা এখন আমরা কি লিখতে পারি, বা এম গামা এন, এখন একটু এখানে একটু বোঝার চেষ্টা করো, আমরা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, এখানে হচ্ছে জিরো টু ইনফিনিটি, এখানে হতো এই জিনিসটা এখানে দিই ইনফিনিটি জিরো, হ্যাঁ, এই যে দেখো গুণ থাকলে কি করতে হয়, পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়, তাই না, তাহলে পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার, এখানে কি কমন আসছে, ই কমন আসছে, এখানে কি আসছে গামা কমন আসছে, তাহলে মাইনাস কি গামা কমন নিলাম, তাহলে ওয়াই, এই মাইনাস মাইনাস, আর যেখানে কি মাইনাসে প্লাস হয়ে যাবে অন। আশা করি বুঝতে, আচ্ছা আমি তোমাদেরকে এখানে দেখাই যে ই টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে, গামা ওয়াই মাইনাস কি গামা। তাহলে এখন যদি আমরা এখান থেকে এই যে এটাকে যদি আমরা কি করি, মাইনাস গামাটাকে কি করব, মাইনাস গামাটাকে কমন লিখব, তাহলে ওয়াই প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে, এই যে ওয়াই প্লাস ওয়ানটাই লিখেছি। এবার হচ্ছে তারপর কি করব, এই যে ই এর কাজ হয়ে গেল, এবার কি সেম ভাবে এটারও করব, তাহলে ল্যামডা, না, তারপর হচ্ছে এম প্লাস এন মাইনাস হচ্ছে ওয়ান। এখন এই যে এখানে যা থাকতেছে এটা হচ্ছে হয়ে গেছে, দেখো ক্যালকুলেশন করা, এই যে এটাকে আমরা শুধু লিখবো
ডি ল্যামডা। এখন কি করবো আমরা, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি থাকতেছে বাকি, ওয়াই গুলোকে আমরা আলাদা করে লিখলাম, কারণ আছে। তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে এখন কি করব, ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন একটা সূত্র পড়বে, এই জন্য আমরা হচ্ছে এইটা করেছি। তাহলে গামা এম গামা এন ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে কি করা যায়, এখানে একটু খেয়াল করো তোমরা যে এখানে একটু খেয়াল করো যে এই সূত্রটা আমরা হচ্ছে একটু এই যে জায়গায় খেয়াল করো, এই ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এর সাথে যদি এটাকে তুলনা করো, এর সাথে কি এটাকে তুলনা করবা, দেখো একটু তুলনা করে দেখো যে সেম আছে কিনা। এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তাহলে এই যে এই এটা এক্স এটা এক্স এটা এক্স, ঠিক আছে। এই যে দেখো একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স, যেখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, বলে তিনটে এক্স। তাহলে কেটা কি, আসলে কেটা কে, কেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি কে, তাহলে এক্সটা বাদ, তাহলে এটা এক্স, তাহলে এটা কি কে হচ্ছে, তাহলে এটা যদি কে হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এটা ছিল, দিয়ে দিলাম ইনফিনিটি জিরো। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে কে কোনটা, আমাদের হচ্ছে এখানে কে হচ্ছে এটা, তাহলে আগে লিখবো আমরা হচ্ছে কে টু দি পাওয়ার এন, এখন এখানে লিখবো যে কে লিখলাম আগে ওয়াই প্লাস ওয়ান, তাহলে নিচে কে ছিল, দেখো সূত্রের এখানে কে কে কোথায় ছিল, নিচে ছিল, তারপর এন ছিল, এন এন কোনটা এন, এই যে দেখো এন হচ্ছে এখানে যা থাকবে ওয়ান বাদে, মাইনাস ওয়ান বাদে, এই যে দেখো এখানে মাইনাস ওয়ানটা বাদে যা থাকবে কি সবই কি এন, তাহলে এনটা কি দাঁড়াচ্ছে আমার হচ্ছে এন, এই যে দেখো এম প্লাস এন, তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে কি করলাম এখানে আমরা কি করবো, একটা ব্রাকেট দিব, তার উপর কি এন লিখবো, তাহলে এম প্লাস এন, এটাই হচ্ছে আমার কি এন, তাহলে এখানে আমরা যদি লিখি এ যেহেতু এটা এন, তাহলে এখানে কি ছিল, এই সূত্রটার সাথে তুলনা করছি, তাহলে এটা কি গামা এন, এই যে গামা এম প্লাস এন, এটাই হয়ে গেল আমার হচ্ছে কাঙ্ক্ষিত ইয়া। তারপর এখানে কি লিখবো, আমরা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কত এম মাইনাস ওয়ান, এখানে লিখবো ডি ওয়াই ডি ওয়াই। আমাদেরকে এখন প্রমাণের সুবিধার্থে একটু কাজ করতে হবে, কি কাজ করব সেটা দেখো একটু, দেখো এটাকে আমরা যদি এই যে এখানে যেটা আছে এটা এর সাথে কিন্তু ভাগ আছে আর এটা উপরে গুণ আছে, একটু খেয়াল করার চেষ্টা করো, এটা কি, এটা হচ্ছে যদি আমি এখানে নিয়ে আসি, এই যে দেখো আড়াআড়ি গুণ করব, এটা এখানে আসবে এটা আসবে, এটা যা থাকে তাই, তাহলে আমরা যদি এটাকে ইয়া করি এম, আচ্ছা বুঝতে না পারলে আমি দেখাচ্ছি আবার, ডিভাইডেড বাই হচ্ছে গামা এম প্লাস এন, একটু খেয়াল করার চেষ্টা করো, এটা কি, এটা ধরো যে, আচ্ছা দাঁড়াও আমি আগে লিখে নিই তারপরে বলছি, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তার উপর কি ওয়াই প্লাস ওয়ান, তার উপর কি এম প্লাস এন ডি ওয়াই, এর ইন্ডিকেশন ছিল, ইন্ডিকেশন দিয়ে দিলাম। তো এই যে এই জায়গায় একটু খেয়াল করো, এই যে এইটাকে শুধুমাত্র আড়াআড়ি গুণ করেছি, এটা হচ্ছে নিচে আছে সো নিচে দিয়ে দিলাম যা ছিল তাই, এটা কি করলাম উপরে লিখলাম, আর এই ডিওয়াই এখানে রেখে দিয়েছি, এটাকে শুধুমাত্র উপরে লিখেছি, আর এই এই লাইনটা আড়াআড়ি গুণ করেছি, জাস্ট এটাকে এর নিচে দিয়ে দিয়েছি, এটা দেওয়া যায় ঠিক আছে। তাহলে যা ছিল তাই সম্পূর্ণটাই, কিন্তু এখন হচ্ছে আমরা একটু খেয়াল করো যে এটার একটা হচ্ছে ইয়া জানি, সূত্র জানি, আমরা কি বলেছিলাম সূত্রটা, এই যে দেখো সূত্রটা একটু খেয়াল করো, এই যে সরি এখানে ইন্ডিকেশন দিতে ভুলে গেছে, ইনফিনিটি এটা জিরো, যদি এরকম থাকে তাহলে কি লিখা যায় বিটা এম এন, ঠিক আছে। এখানে কি আছে, এখানে আমার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান এম এন, দেখো সবগুলো মিলে আছে ডি ওয়াই, যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি, সেহেতু কি আমরা এটা এখন লিখে দিব, তাহলে বা এম কি এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, এটা ব্র্যাকেট দেওয়া ঘেরা উচিত, ইকুয়াল টু হচ্ছে এটা সময় লিখে যায় কি গামা এম এন, দেখো অতএব বিটা এম এন ইকুয়াল টু, এটাকে এ পাশে পাঠালাম,
গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। কি হলো? দেখানো হলো। সহজ না? একদম সহজ। যদি একটু বুঝতে না পারো আবার ভিডিওটা একটু করে দেখবা, যে দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে হয়েছিল। বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে গামা এন ডিভাইডেড বাই হচ্ছে গামা এম প্লাস এন। দেখো আমরা হচ্ছে এটা দিয়ে কি সুন্দর একটা প্রমাণ করে নিয়েছি। তো আমাদেরকে হচ্ছে ওই অন্যান্য অঙ্কগুলোর করার ক্ষেত্রে আমাকে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের সূত্র আকারে ব্যবহার হবে অঙ্কে। তাহলে এটা হচ্ছে লিখে নিব আমরা। তাহলে বিটা এম এন সমান লিখা যায় এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এটা কি 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা কি 6 নাম্বার। তো এগুলো কি সবই হচ্ছে আমার হচ্ছে সূত্র। সো ওইগুলো বিটা গামা ফাংশন অঙ্ক করতে আমাদের হচ্ছে এই সূত্রগুলো প্রয়োজন হবে। তো চলো আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করে নিই, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বলেছিলাম। আচ্ছা, অঙ্কটা এই যে, চলো এই যে দেখো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা আলোচনা করার কথা বলেছিলাম। তো হ্যাঁ, এবার হচ্ছে এই অঙ্কটা করব। দেখো এত বড় একটা অঙ্ক দেখে কিন্তু মাথা ঘুরতেছে, কিন্তু যখন ভিতরে করবা তখন একদম ইজি 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 ইজি, সে এত ইজি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। তো অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছুই নাই, ঠিক আছে। অঙ্ক একদম ইজি। তো আমরা জানি, এখন লিখবো এটা প্রমাণ করা। আমরা জানি কোনটার ক্ষেত্রে কি হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে কি লিখবো? 0 to 1 x to the power m minus 1 minus x to the power বিটা এম এন সমান লিখে যায়। আমরা জানি হচ্ছে বিটা এম এন ইকুয়াল টু, এই যে দেখো এই সূত্রটা পড়তেছে, আমি ছুটে গেছে বিটা এম এন। এই যে দেখো বিটা এম এন ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোনটা ক্ষেত্রে কোন সূত্রটা পড়ছে, ঠিক আছে। এই যে বিটা এম এন ফেললাম, বিটা এম মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কি হবে? এবার এখানে কি হবে? এখানে কি ছিল? ডিএক্স ছিল, ডিএক্স। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস ধরে নিতে হবে। তো চলো কি ধরবো? তাহলে এখানে লিখবো, দাগ দেবো সুন্দর করে একটা, দিয়ে এখানে লিখবো যদি ধরি এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি বা অন্তরীকরণ করি, তাহলে এটাকে কি আসবে? এটাকে যদি অন্তরীকরণ করো, একটু খেয়াল করো, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2 সাইন থেটা। আমরা কি যেটা আসলে থেটা ধরেছিলাম কি সেটা কি থেটা? না, সেটা ছিল কি 2 সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থেটা ছিল। সো আবার কি সাইন থেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে, সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কস থেটা। কস থেটাকে যে ডিফারেন্সিয়েট করলাম সেটা কি থেটা? না, সেটাকে আবার হচ্ছে থেটাকে ডিফারেন্সিয়েট করি। আর যদি সেটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি ডি থেটা। দেখো একটু খেয়াল যদি করো, আমাদের এটা থেকে কি বাড়াচ্ছে বের হবে জানো? একটা হচ্ছে 2 সাইন থেটা বের হবে, আবার হচ্ছে কি এই যে এখানে যদি ডি বাই ডিএক্স, একটা হচ্ছে কি বের হবে এখান থেকে, তারপর হচ্ছে সাইন থেটা, আবার কি থেটা। এই যে সাইন স্কোয়ার থেটা বের হচ্ছে, আবার কি সাইন থেটা বের হচ্ছে, আবার কি থেটা, মানে তিনটাকে ডিফারেন্সিয়াল করতে হচ্ছে। তিনটাকে যদি ডিফারেন্সিয়াল করো তাহলে কিন্তু আমার হচ্ছে এইটা আসবে, ঠিক আছে। একটু হচ্ছে কষ্ট করে, না হলে আগামী লেকচারে আমি হচ্ছে অন্তরীকরণ করাবো, যেটা 3 অধ্যায়। তো সেখানে ক্লাসগুলোতে আপনারা পেয়ে যাবেন যে খুব সহজে কিভাবে অন্তরীকরণ করা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ধরলাম, এবং সাথে আমরা হচ্ছে এই যে এক্স, এই যে দেখো এই যে 1 আছে আর এই যে 0 আছে, মানে এই লিমিটগুলো উঠে আমরা হচ্ছে এই লিমিটে পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কের প্রমাণের সুবিধার্থে আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। সেহেতু আমরা একটা সুন্দর করে একটা বক্স করব। বক্স করার পর কি করব? এখানে আমরা লিখব, এই যে একটা বক্স করলাম, এখানে লিখব এক্স এর মান, এটা হচ্ছে থেটার মান। এখন ধরবো x ইকুয়াল টু 0, যেহেতু এই যেখানে 0 আছে, এই যে দেখো 0, সেহেতু আমরা হচ্ছে একটা 0, ও সরি, এই যেখানে 0 আছে সেহেতু 0 মান বসাবো। 0 মান বসায় দেখালে এই যে দেখো x এর মান যদি 0 বসাই তাহলে সাইন কত ডিগ্রি মান 0, সাইন হচ্ছে 0 ডিগ্রি মান 0, তাহলে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? থিটা ইকুয়াল টু 0 পাচ্ছি। দেখো এবার আমরা হচ্ছে x এর জায়গায় 1 বসাবো,
এই জায়গায় যদি আমরা 1 বসাই, ধরো এখানে 1 আছে, তাহলে sin কত ডিগ্রির মান 1? sin হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে sin 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে সেটা ইকুয়াল টু কত? π/2 হবে। তাহলে π/2, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে এটা কিভাবে হলো। তো চলো আমরা হচ্ছে এই জিনিসগুলো সবগুলোকে উঠায়া দিয়া যে x এর জায়গায় কি বসাবো? sin স্কয়ার থিটা বসাবো। এই যে x এর জায়গায় আমরা কি বসাবো? sin স্কয়ার থিটা বসাবো। তাহলে এগুলো সবগুলোকে আমরা ভ্যানিশ করে দিয়ে বসাবো। তাহলে আমরা কি জানি? এই যে একটু এই পাশ থেকে লিখতেছি, যাতে যাতে আমাদের হচ্ছে এইগুলো দিকে যাতে না যায়। তাহলে বিটা এম এন সমান লিখা যায়, এখানে কি লিখবো? এখন হচ্ছে অনেক জায়গায় কি হবে? অনেক জায়গায় লিখ হবে π/2। π/2 লিমিটটা কত হবে? x এর জায়গায় কি হবে? x এর জায়গায় হবে 0। x এখন হচ্ছে এই যে 0, আচ্ছা এই যে দেখো x, এখানে x সমান কি লিখেছি? sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো। sin থিটা আর এই যে স্কয়ার ছিল, স্কয়ার কিন্তু এটা পাওয়ারে আছে। দেখো এই স্কয়ারটা কিন্তু পাওয়ারে আছে। যেহেতু পাওয়ারে থাকে তাহলে কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 ইনটু m মাইনাস 1। বুঝতে পেরেছো কিভাবে হলো? এবার হচ্ছে এবার কি করব? 1 লিখবো মাইনাস এই জায়গায় কি করব? দেখো x এর জায়গায় কি লিখবো? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা, ঠিক আছে? এটা আমি কেন করলাম না একটু বুঝতে পারবা। ইনটু হচ্ছে 1 dx। dx সমান লিখবো কত? 2 sin থিটা cos থিটা d থিটা। dx সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা আর কি d থিটা, ঠিক আছে? তাহলে এবার কি লিখতে পারি আমরা? এবার পরের লাইনে আসো, বিটা এম এন। বিটা এম এন সমান লিখা যায়, আমরা সুন্দর করে একটা ইনফিনিটি দিব, ইন্টিগ্রেশন চিহ্ন, বাই হচ্ছে 2 0। এখন এটাকে কি করব? এই যে দেখো sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, আচ্ছা এটাকে আমরা কি করব? গুণ করে দিব। sin থিটা এখানে হচ্ছে 2 2m মাইনাস কত? 2 2m 2m মাইনাস 2 ইনটু এটা একটু দেখো, খেয়াল করো যে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লিখা যায় কত? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, আমি স্কয়ারটা দিচ্ছি না, স্কয়ারটা কি করব? এর সাথে ডাইরেক্ট গুণ দিয়ে দিব। তাহলে 2 2m মাইনাস 2 ইনটু কত ছিল? যা ছিল তাই লিখে দেব, 2 sin থিটা ইনটু cos থিটা d থিটা, যা ছিল সবগুলো রেখে দিলাম, ঠিক আছে? এরপরের লাইন একটু খেয়াল করো, এবার লিখব বিটা এম এন π/2, এখানে কি লিখবো? 0, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এই যে দেখো এর উপর পাওয়ার কিছু নাই, মানে কি আছে? 1 আছে। আচ্ছা আমরা এই যে 2টাকে তো বাইরে নিয়ে আসতে পারি, তাই না? ধ্রুবক ধ্রুবক যেহেতু সেহেতু আমরা এটা 2টাকে কি নিয়ে আসলাম? সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? এই 2টাকে কি করলাম? সামনে নিয়ে আসলাম, ধ্রুবককে সামনে নিয়ে আসাই ভালো। এখন দেখো এই যে sin থিটা, এখানে কি আছে? sin থিটা। এর উপর পাওয়ার কিছু নাই, মানে কি 1 আছে। দুইটা একসাথে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তোমাদেরকে বললাম না? তাহলে এখানে যদি আমরা sin থিটা লিখি, sin থিটা এখানে 2m, এখানে দেখো মাইনাস এই যে 2 আর এই যেখানে এর সাথে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 থেকে 1 বাদ দিলে এর উপর কিছু না, মানে 1 আছে। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে -1 ইনটু cos থিটা। এই যে এখানে কি করব? 2m, এই যে দেখো এখানে cos থিটা আছে একটা, তাহলে -1, এখানে কি ছিল? d থিটা ছিল, d থিটা দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে এইটা, তাহলে বিটা এম এন সমান কত পাইছি? এইটা পেলাম। বিটা এম এন সমান কত? যে π/2 0 sin 2m মাইনাস 1 cos 2n মাইনাস 1 d থিটা। এবার কি করব? আমাদের একটু দেখো যে অঙ্কে দেখো এখানে কি বলেছে, দেখো sin থিটা, এই দেখো এখনো sin থিটা আছে, cos থিটা, এই যে cos থিটা, d থিটা, এই যে d থিটা, কিন্তু পাওয়ার কি আছে? পাওয়ারে 2m মাইনাস 1, এখানকার পাওয়ারে আছে p। যদি আমরা এই দুটাকে সমান ধরতে পারি না, সেহেতু এই শর্ত অনুযায়ী কি আমরা দুইটাকে পাওয়ার আকারে ধরে নেব। তাহলে এখানে লিখবো ধরি ধরি অনেক মজা, অনেক মজা, অনেক ইজি। একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। যারা কোনোদিন এই ক্লাস করেনি তারাও বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ধরি পি ইকুয়াল টু কত? 2m মাইনাস 1, ঠিক আছে? তাহলে 2m মাইনাস 1, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসছে?
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পিটা এই পাশে আছে, এই যে মাইনাস ওয়ানটাকে কি এ পাশে নিয়ে আসবো, তাহলে পি প্লাস ওয়ান ইকুয়াল টু কত, টু এম। এখানে যদি আমরা আবার বা চিন্তা করি, দেখো এই যে টু এম ইকুয়াল টু লেখা যায় কত, এই টুটা কি এই পাশে এসে কি ভাগ হয়ে যাবে, তাহলে এম ইকুয়াল টু লিখতে পারি যে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টু। একটু বোঝার চেষ্টা করো, এই টুটা আমরা এই পাশে কি করে ভাগ করে দিলাম, গুণ আছে ভাগ হয়ে গেল। সেম ভাবে আমরা কিউটাও কিন্তু ধরতে পারি, এই যে দেখো কেন কিভাবে কিউ ধরতে পারি, এই যেখানে কিউ আছে পাওয়ারে, এখানে টু এন মাইনাস ওয়ান, তাহলে ধরি কিউ ইকুয়াল টু কত, টু এন মাইনাস ওয়ান। বা এখানে কি করব, এই মাইনাস ওয়ানটাকে কি করবো এই পাশে নিয়ে আসবো, তাহলে কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু এন। বা এই যে সেম ওয়েতে এনটাকে কি করলাম, এন ইকুয়াল টু হচ্ছে কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু। ঠিক আছে, আশা করি এইটুকু সম্পূর্ণটাই ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করবো এখন, মানগুলো কি বসায় দিব সুন্দর করে, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো আরো সোজা হয়ে যাবে, একদম সোজা। তাহলে এখানে যদি আমরা মান বসাই, কি মান বসাবো, এই যে এম এর মান বসাবো, এন এর মান বসাবো, তাহলে বিটা, বিটা কি বসাবো, এম এর মান কত আছে দেখো একটু খেয়াল করো, এই যে এম এর জায়গায় এই মানটা এনে বসাবো, এই মানটা বসাবো, তাহলে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এনে কি ছিল কমা ছিল, তাহলে কি কমা দিলাম, কিউ ইন প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি টু। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে টু, এই যে দেখো পাই বাই টু, জিরো। এবার দেখো এখানে এখানে লিখে দিব, আমরা যা আছে তাই লিখে দিই, সাইন থিটা, দেখো এই যে দেখো সাইন থিটা, এই যে দেখো আমরা এই যে এটা করলাম, এটা সমান কি ধরেছিলাম, এটা সমান কি ধরছিলাম, পি ধরেছিলাম, সো আমরা কি পিটা দিয়ে দিয়েছি, তাহলে এটা সমান কি ধরছি, পি ধরছি, তাহলে কি করবো পি দিয়ে দিলাম, এই যেখানে ইন্টু কস, এটা সমান কি ধরছিলাম, কি ধরছিলাম, কিউ দিয়ে দিলাম, ইন্টু হচ্ছে ডি থিটা। তাহলে আমরা হচ্ছে বিটা এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে এইটা পেয়েছি। হ্যাঁ, বিটা এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে এই যে এটা পেয়েছি। দেখো কয়টা লাইনের অঙ্ক, আর হচ্ছে এই দুইটা কি একটা লাইনে শেষ হয়ে যাবে, আমি বিস্তারিত আলোচনা করতেছি তাই একটু সময়টা বেশি লাগতেছে। সো আচ্ছা আচ্ছা, তো এখন লিখবো যে আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, এর আগে একটা প্রমাণ করে আসলাম, আমরা কি জানি, বিটা এম এন, এম কমা এন, এটা এন হবে, বিটা এম কমা এন ইকুয়াল টু হচ্ছে গামা এম, গামা এন ডিভাইডেড বাই গামা কি ছিল, এম প্লাস এন ছিল কিনা, তাহলে আমরা এম আর এন এর মান জানি না, এই যে এম আর এন এর মান, এম আর এন এর মান এটা। আর দেখো আচ্ছা বিটা এম এন এর মানটা গুলো এই যে দেখো, বা এই যে দেখো এখানে একটু খেয়াল করো, বিটা এম আর এন, এটা কি এম এর মান, এটা কি এন এর মান, তাহলে বিটা এম এন এর মান হচ্ছে এইটা, তাহলে আমরা হচ্ছে এর নিচে কি বসাই দিব, তাহলে টু ইন্টিগ্রেশন পাই বাই টু, জিরো সাইন থিটা পি ইন্টু কস থিটা কিউ ডি থিটা ইকুয়াল টু, এম এর মানটা কত, এম এর মান যে দেখো এম এর মান হচ্ছে এটা, তাহলে এম এর মানটা লিখবো, প্রথমে চিহ্ন দিব একটা, পি প্লাস ওয়ান ডিভাইডেড বা হচ্ছে টু ইন্টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু। এটা দিতে সমস্যা আছে, সমস্যা নাই, এটা কি ছিল গামা এম প্লাস এন, তাহলে এম এর মান হচ্ছে এটা, এই যে এটা এম এর মান, এটা এন এর মান, আবার লিখতেছি পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু। আশা করি এটুকু ক্লিয়ার। এবার কি করব, এইটাকে কি করবো এবার সে নিচে ভাগ করে দেবো, বাহ, এখানে কি লিখবো, পাই বাই টু, জিরো সাইন থিটা পি কস থিটা কিউ ডি থিটা ইকুয়াল টু হচ্ছে, এটা গুণ থাকলে এপারে হচ্ছে ভাগ হয়ে যায়, 1/2 আকারে হবে, তাহলে ডিভাইডেড বাই, এটা দেখো আমরা হচ্ছে এটাকে লিখতে পারি কি, প্রমাণটা কি আছে দেখো, প্রমাণ এই যে দেখো প্রমাণ, এটা কি সেম আছে, এনে টু ইন্টু এই যে এটা
2 ইনটু কি আছে এইভাবে লিখে দিব। তাহলে এখানে যদি আমরা এটা গুণ ছিল, তাহলে এই পাশে কি ভাগ করে দিয়েছি, এটা কি লসাগু করব, 2 কিন্তু লসাগু আসছে, দেখো একটু এই 2 এটু কেটে গেলে p প্লাস 1 থাকছে, p প্লাস 1 প্লাস এটা কেটে দিলে q প্লাস 1 থাকে, q প্লাস 1 কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে দেখো, আর এটা যা ছিল তাই লিখে দিব, p প্লাস 1 ডিভাইডেড বাই 2 গামা q প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেহেতু আমাদেরকে এটা প্রমাণ চেয়েছে এটা দেখাই দেব আমি, দাঁড়ান একটু ওয়েট করো। এই যে এবার হচ্ছে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, অতএব এটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বাকিটুকু আর পারবা ইজি, জাস্ট sin থিটা p cos থিটা q d থিটা ইকুয়াল টু হচ্ছে এটুকু, তোমরা তো পারবা, ইজি ইজি হয়ে গেছে এখন, q প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা 2 ইনটু p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটাই কি দেখাতে বলেছে, দেখো এটা আমরা হচ্ছে সুন্দর করে দেখাই দিয়েছি। হ্যাঁ, যদি একটু বুঝতে সমস্যা হয় ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, দেখবা যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এটা কি প্রমাণ। এবার আমরা একটু দ্রুত গতিতে করব, কারণ এইগুলো যখন দেখবা তখন তা পরেরটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো পরেরটা মনে করো ইজিলি বেড়ে যাওয়া, এটা বলাই লাগবে না তোমাদেরকে। হ্যাঁ, তো এটা আমরা একটু তাড়াতাড়ি করবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কি জানি, এই যে এটা এখন কি করব, যে আমরা জানি আমরা জানি কি বিটা এম এন ইকুয়াল টু লিখা যায় যে 0 to 1 x to the power m minus 1 আর একটা 1 minus x to the power n minus 1 কি dx। জাস্ট এগুলো তোমাদেরকে লিখে 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 প্র্যাকটিস করা লাগবে, তাহলে তোমরা পারবা, ঠিক আছে? এখানে বা লিখতে পারি বিটা এম এন ইকুয়াল টু, এখানে যদি আমরা লিখি অন 0, আচ্ছা অন 0 এটা কি লিখবো, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার, এই যে আচ্ছা এই যে যদি আমরা এই যেখানে হাফ আছে না, এই যে হাফটা বসাই দেবো, এর জায়গায় কি বসাবো, হাফ বসাবো, সরি এখানে হাফ বসাই দিয়ে ক্যালকুলেশন করি একবারই, তাহলে আমাদের লাইনটা ছোট হয়ে যাবে, এটা 2। হ্যাঁ, কি এম এর জায়গায় কি বসালাম, হাফ বসালাম, এবং এর জায়গায় কি বসাবো, হাফ বসাবো, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে, এম এর মান কত, হাফ মাইনাস হচ্ছে 1, এবং হচ্ছে 1 মাইনাস এক্স, তার উপর কি হবে, এন এর মান কত, হাফ বসাইছি মাইনাস 1, এই যে দেখো এটা এক্স এর মান, এটা কি এন এর মান, দুইটা বসাইছি ইনটু কি করলাম ডিএক্স, ঠিক আছে? এবার কি করব, বিটা কিটা, এটা এম এর মান হাফ, এটা কি এন এর মান হাফ, যেহেতু বসায় ক্যালকুলেশন করছি সেহেতু কি হবে, এখানে অন, এটা কি 0, এই যে এখানে একটু খেয়াল করো, আমরা এটা ডিরেক্ট একবারই করতেছি, দেখো এই যে এক্স টু দি পাওয়ার কত আসছে 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে আমার কি হাফ থাকতেছে না, মাইনাস হাফ থাকে না এক্স এর পাওয়ার, আচ্ছা আমি ক্যালকুলেশন করেই দিই, এক্স টু দি পাওয়ার এই যে দেখো 2 লসাগু আছে, দেখো এই দুই কাটা যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 থাকছে, দেখো আলটিমেটলি কি থাকতেছে, দেখো এই যে এখানে থাকতেছে আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই যে দেখো হাফ, এই যে এক্স এর উপর পাওয়ার হাফ মানে কত, রুট এক্স, তারপর কি মাইনাস থাকতেছে, মাইনাসটা ইনভার্স আকারে কি লিখে যায় 1 বাই কি রুট এক্স, 1 বাই রুট এক্স, এটাকে ক্যালকুলেশন করে কি এলো 1 বাই রুট এক্স। তো দেখো এখান থেকে মাইনাস হাফ থেকে মাইনাস যখন 1 বিয়োগ করবা তখন মাইনাস হাফ থাকবে, মাইনাস হাফকে লেখা যায় হচ্ছে 1 বাই রুট ওভার এক্স, বুঝতে পেরেছো কি কিভাবে লেখা গেল, সেম এটাকেও লেখা যায় সেম ভাবে, দেখো এখানে বাদ দিলে কি থাকতেছে, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স থাকতেছে, এবং কি উপরে থাকবে কি 1 থাকবে, ইনটু হচ্ছে ডিএক্স, এটুকু বুঝতে পেরেছো অবশ্যই। এবার কি করব, এবার হচ্ছে আমরা সমাধান টানবো, তাহলে এটাকে যদি আমরা কি করব, 1 লিখবো, 0 লিখবো, এবং এক্সটাকে কি করব, গুণ দিয়ে দিব, তাহলে এটার সাথে এটা যদি গুণ দিই, যেহেতু রুট ওভার আছে কোনো সমস্যা নাই, তাহলে এক্স হয়ে যাবে, আর এখানে কি মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, রুট ওভার ছিল, রুট ওভার কি করলাম দিয়ে দিলাম, রুট ওভার দিয়ে দিলাম, এবং এখানে কি আছে ডিএক্স আছে,
এবং উপরেগুলো কি আছে 1 আছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আবার কি করব, পরের লাইন ক্যালকুলেশন, এটা 1 0, এটা হচ্ছে আমরা সূত্র ফেলবো, একটু ভাঙে সুন্দর করে সূত্র ফেলবো, এটা সূত্রের ফরম্যাটে নিয়ে আসবো। তো এখানে যদি রুট আছে, রুট দিলাম, এখানে মাইনাসটা কমন রেখে আমরা হচ্ছে সূত্র ফেলার চেষ্টা করবো। তাহলে a স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a কোনটা, a হচ্ছে এক্সটা হবে, b কোনটা হবে, bটা হচ্ছে আমরা ধরবো, একটা ধরে নিলাম যে হাফ, তাহলে a টু কেটে যাচ্ছে, তাহলে x থাকতেছে, ঠিক আছে? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার 1/2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিব, ইউজ করব, কারণ দাঁড়াও তোমার কারণ বলতেছি। দেখো প্লাসে মাইনাসে কি থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মিলছে, প্লাসে এই যে দেখো এ টু কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস এক্স, তাহলে প্লাস এক্স থাকছে, কোনো সমস্যা নাই। এই যে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হাফ, মাইনাস হাফ স্কোয়ার কি বেশি আছে, তাহলে প্লাস হাফ স্কোয়ার দ্বারা বাদ দিয়ে দিব, প্লাস 1/2 হোল স্কোয়ার দ্বারা কি বাদ দিয়ে দিলাম। তো আমরা কি করব, এটাকে এখন সামনে লিখবো, আমরা হচ্ছে সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য এটাকে সামনে লিখবো, ডিএক্স আর উপর কিছু ছিল না, মানে 1 ছিল, হ্যাঁ? এখানে লিখবো, লিখলাম কি, এখানে 1 0, বুঝতে পেরেছো? এখন কি করব, এইটাকে আমরা সামনে লিখবো, এটার উপর কিছু না, মানে ডিএক্স আছে, তো ডিএক্স দিয়ে চলে আসে 1 গুণ করে দিলে এটাই হয়। সো আর এখানে লাইন করার কোনো প্রয়োজন পড়ছে না। রুট ওভার, এই যে দেখো এটা হচ্ছে প্রথমে লিখলাম, তাহলে 1/2 মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস, এটা কি সূত্র পড়া ছিল না, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 1/2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেশন করা যাচ্ছে, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, আমরা যদি ইন্টিগ্রেশন করি, যে সূত্র ছিল একটা, সূত্রটা হচ্ছে যে 1 বাই না ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, এখানে ছিল এ 0, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স বাই এ আছে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ। তো আমরা হচ্ছে এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেশনের সূত্র, সো এই সূত্রটাকে মনে রাখতে হবে। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি এটাকে, তাহলে কি দাঁড়াবে, যা আছে তাই। এখন আমরা শুধুমাত্র এটাকে ইন্টিগ্রেশন করব, সেহেতু যেহেতু ইন্টিগ্রেশন করব সেহেতু কি এই ইন্টিগ্রেশনটা ফরম্যাটটা উঠে যাবে, তাহলে আমরা ডিরেক্ট কি লিখতে পারবো, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স কোনটা, এক্স মাইনাস 1/2, এক্স বাই হচ্ছে এ কত, এ হচ্ছে আমার হচ্ছে 1/2, এটাকে কি করব ব্র্যাকেট এবং হচ্ছে কি ইন্টিগ্রেশনের ইয়াগুলো দিয়ে দিব, মানগুলো দিয়ে দিব, এই যে 1 আর কি 0, এভাবে হয়ে যাবে, ঠিক আছে? এবার কি করব, এবার হচ্ছে আমরা একটু খেয়াল করো, এই জায়গায় লসগু টানবো, এই জায়গায় কি করবো, লসগু করব। তো একটু খেয়াল করো যে এক্স মাইনাস, আমি এখানে লিখে করতেছি, এখানে কি ছিল এক্স মাইনাস 1/2, ঠিক আছে? এটাকে যদি লসগু করি তাহলে 2 আসছে, এটার সাথে 2x মাইনাস 1 থাকতেছে, ঠিক আছে না? তাহলে 2x মাইনাস 1 পাচ্ছি এটাকে। তো আমরা দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি পেলাম, 2x মাইনাস 1। তো ডিরেক্ট লিখবো আমরা, আবার কি এখানে ব্র্যাকেট দেবো, সাইন ইনভার্স, উপর কি পেয়েছিলাম 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর কি ডিভাইডেড বাই হচ্ছে 1/2, a2 কাটা যায়, ঠিক আছে? তাহলে আমাদের কি থাকতেছে 1 0, মানে 4 তলা ভগ্নাংশ হয়েছে, এটা উল্টে যাবে, হ্যাঁ, এটা উল্টে গেলে কিন্তু a2 কেটে যাচ্ছে, ঠিক আছে? ক্যালকুলেশন করে দেখবা, তাহলেই কিন্তু বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে দেখো, আমরা হচ্ছে এবার হচ্ছে এই যে সাইন ইনভার্স কি দাঁড়াচ্ছে, 2x মাইনাস 1, তার উপর কি হচ্ছে 1 আর 0। এই যে যদি এখন আমরা হচ্ছে মানগুলো বসাই দিব, এই যে এখানে মানগুলো বসাই দিলাম, তাহলে এর সাথে যদি 1 বসাই, তাহলে এখানে যদি আমরা সাইন ইনভার্স এখানে কি বসাবো, 1 বসাবো, তাহলে 2 কে 2 মাইনাস 1, তাহলে 2 থেকে একবার দিলে কত থাকে, 2 থেকে একবার দিলে 1 থাকে, তাহলে 1 থাকতেছে, এই মানটা x এর জায়গায় বসালাম, ঠিক আছে? তাহলে মাইনাস, সূত্রে কি মাইনাস, এবার কি লিমিট 0 বসাবো, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স থাকতেছে কত, মাইনাস 1 থাকছে, যেহেতু এই যে মাইনাস 1 আছে, এটা 0 বসালে সম্পূর্ণটা 0, কিন্তু মাইনাস 1 থাকছে। তাহলে এখানে একটু খেয়াল করো যে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স 1
এটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন ইনভার্স 1। তাহলে সাইন কত ডিগ্রির মান 1, সাইন হচ্ছে 90 ডিগ্রির মান 1, তাহলে কত পাই বাই 2, এখানে কত, এটার মান কত পাই বাই 2। ঠিক আছে, তাহলে এটা কার মান পাইলাম, এই যে দেখো আমরা এই ক্যালকুলেশনটা টেনে পেয়েছি, বিটা হাফ হাফ বসায় এই ক্যালকুলেশনটা পেলাম। তাহলে বিটা 1/2 এম এর মান, এন এর মান হচ্ছে 1/2 বসায় কি এটা পাইলাম। হ্যাঁ, তো এটা এখনো শেষ হয় নাই, তো আমরা হচ্ছে এখানেই দেখা দিই যে বিটা 1/2 এম এর মান বসাইছিলাম 1/2 বসায় পাচ্ছি হচ্ছে, এখান থেকে দেখো লসাগু কত আসছে, 2 আসছে লসাগু, এটা লসাগু কত আসছে 2 আসে, দেখো এখানে 2 লসাগু যদি আসে তাহলে এটা 2 কেটে যাচ্ছে, পাই প্লাস হচ্ছে পাই সমান সমান লিখা যায় যে এখানে দেখো 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 2, এই 2 কাটা যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে বিটা 1/2 ইন্টু হচ্ছে 1/2 সমান সমান পাই। ঠিক আছে, এখন আমরা জানি একটা সূত্র, কি ভাইয়া কি জানি, তাহলে আমরা জানি একটা সূত্র কি ছিল, বিটা এম বিটা এন সমান হচ্ছে, এভাবে লেখা যায় যে এম গামা এন ডিভাইডেড বাই, সরি রুট দিচ্ছি কেন, গামা হচ্ছে এম প্লাস এন। ঠিক আছে, এম প্লাস এন। এবার হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে এই মানগুলো কি বসায় দিব, সুন্দর করে। তাহলে এই যে এটা ক্যালকুলেশন করলাম, এটার মান কত পাইছিলাম, এটা কি ধরছিলাম এম আর এন ধরছিলাম, এটা এম আর এটা কি এন ধরছিলাম। তাহলে এম এন করে ক্যালকুলেশন, তাহলে দেখো এই যে শেষ ক্যালকুলেশন কত ছিল, এম আর এন ধরে ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম, পাই পেয়েছিলাম, তাহলে এটার মান অবশ্যই পাই হবে, পাই। বুঝতে পেরেছো? এবার কি করব, এই যে দেখো এম কোনটাকে ধরছিলাম, এম হচ্ছে এটাকে ধরছিলাম। ঠিক আছে, এম কি একে ধরছিলাম, তাহলে এখানে কি হবে, গামা 1/2 ইন্টু কত 1/2 ডিভাইডেড বাই হচ্ছে কত, গামা এম এর মান কত ছিল 1/2 ইন্টু সরি এখানে যোগ আকারে ছিল না, প্লাস হচ্ছে এন এর মান কত 2। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে পাই, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমরা এপার করে লিখবো। এটা দেখো যদি আমরা এটাকে লিখতে পারি, এখানে একটা কয়টা আছে 1/2, তার উপর কি অল স্কয়ার আছে, ডিভাইডেড বাই হচ্ছে এই যে দেখো হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হয়, হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হয়, ইকুয়াল টু কত পাই। ঠিক আছে, জাস্ট খালি এটাকে এ পাশে লিখছি, এটাকে এ পাশে লিখছি, এর নিচে কিছু নয়, মানে 1 না থাকা সেম কথা। তাহলে এখানে লেখা যায় যে 1/2 গামা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পাই। তাহলে গামা 1/2 ইকুয়াল টু হচ্ছে রুট পাই। দেখো আমার প্রমাণ হয়ে গেছে, দেখানো হলো। দেখো একটু খেয়াল করে দেখো যে এই যে দেখো এটা সমান এটা, দেখো এটা প্রমাণ করতে বলেছে, এত পরিমাণে বোর্ড কোশ্চেন আসছে বলার বাইরে, সীমার বাইরে। আমার মনে বলতেছে যে এই 3টা অঙ্কের ভিতরে একটা পরীক্ষা ইজিলি পড়ে যাবে, মাস্ট বি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।